হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি আপনাদের সাথে দেখব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফোটক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় টার্মিনাল, দ্বিতীয় রানওয়ে হচ্ছে, থার্ড টার্মিনাল আপডেট। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। সেই টার্মিনালের যে কাজকর্ম কত দূর অগ্রসর হয়েছে, টার্মিনালের অবস্থা কেমন এখন, আর টার্মিনালটা দেখতে কেমন হয়েছে, টার্মিনালের সম্পর্কে খুঁটিনাটি যে ইনফরমেশান, সবগুলোই আজ আমরা এই ভিডিওতে পেয়ে যাব। তাহলে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, এই ভিডিওর অরিজিনাল লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আগে ভিডিওটি দেখি। ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। থার্ড টার্মিনালে এর মধ্যে প্রস্তুত হয়ে গেছে দুটি গ্যাংওয়ে। দাঁড়িয়ে আছি সিকিউরিটি চেক ইন পয়েন্টে। বৃষ্টির সাথে আমাদের ও থার্ড টার্মিনালের একটা নিবিড় সম্পর্ক যেন টের পাচ্ছি। এবার নিয়ে গত 3 বার এই টার্মিনালে এলেই দেখেছি আকাশের মন খারাপ। কিছুক্ষণ আগে ঝরে পড়া বৃষ্টিতে পিচপথ ঝকঝক করে উঠেছে। কিছু পিচ ঢালা আর বাকিটা সিমেন্টে মোড়ানো এই র্যাম্পটি তৃতীয় টার্মিনালে যাওয়ার রাস্তা। আমরা এখন সে পথেই। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। আমাদের এবারের ভিডিওটি শুরু করছি 3 তলা থেকে। এরপর বিভিন্ন ফ্লোর ঘুরে চলে আসব একেবারে বাইরে, যেখানে অপেক্ষা করছে উদ্বোধনের আগে প্রস্তুতের নিদর্শন। এটি তৃতীয় তলার ভেতরের দৃশ্য। 2,56,000 বর্গফুটের সুবিশাল জায়গা জুড়ে তৈরি হয়েছে থার্ড টার্মিনালের মূল ভবন, যেখানে প্রতিটি ফ্লোর আকারে ও আয়তনে বিপুল। তলায় প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে কাউন্টারগুলো। এগুলো প্রথম চেক ইন কাউন্টার। এই ভবনে এরকম 6টি চেক ইন বুথ রয়েছে। প্রতিটি বুথে থাকছে 20টি করে কাউন্টার। মূলত আমরা যে উড়োজাহাজ প্রতিষ্ঠানের টিকিট কিনব, এখানে সেই নির্দিষ্ট ফ্লাইট অপারেটর প্রতিষ্ঠানের কাউন্টার থেকেই সংগ্রহ করতে হবে বোর্ডিং পাস। এরপর তাদের কাছে লাগেজ জমা দিতে হবে। এখানে থাকা চলন্ত বেল্টের মাধ্যমে লাগেজগুলো স্বয়ংক্রিয়ভাবে গিয়ে উঠবে আমাদের নির্দিষ্ট উড়োজাহাজে।
সব মিলিয়ে তৃতীয় তলার বহির্গমনের জন্য মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে। এর মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার। এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার থাকবে টার্মিনালের এই ফ্লোরে। এরপরেই আছে ইমিগ্রেশন চেক ইন কাউন্টার। তৃতীয় তলার একেবারে এই দক্ষিণ অংশে বেশ কয়েকটি ইমিগ্রেশন কাউন্টার বসানো হয়েছে। একইভাবে উত্তর পাশেও এরকম ইমিগ্রেশন কাউন্টার থাকবে। সব মিলিয়ে মোট 66টি ইমিগ্রেশন কাউন্টার থাকবে থার্ড টার্মিনালে। এই কাউন্টার পেরিয়ে চলে আসতে হবে সিকিউরিটি চেক ইন পয়েন্টে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। মূলত যাত্রীর সাথে থাকা বড় লাগেজ আগেই চেক ইন কাউন্টারে দেয়া হয়, কিন্তু এখানে যাত্রীদের সাথে থাকা ছোট ছোট ব্যাগ, মানি ব্যাগ সহ অন্যান্য জিনিসপত্র যন্ত্রের মাধ্যমে চেক করা হয়। তৃতীয় তলার এই দক্ষিণ অংশে মোট 10টি সিকিউরিটি চেক ইন পয়েন্ট রয়েছে। একই রকম আরো 10টি সিকিউরিটি চেক ইন পয়েন্ট আছে উত্তর অংশে। 7 অক্টোবর উদ্বোধনের আগে 2টি সিকিউরিটি যন্ত্র প্রস্তুত করা হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে প্রস্তুত হবে। মূলত 3 তলার কাজ এখানেই শেষ। এবার চলে এসেছি দ্বিতীয় তলায়। পায়ে হাঁটা সিঁড়ি, চলন্ত সিঁড়ি আর লিফটের মাধ্যমে এখানে নামার ব্যবস্থা আছে। তৃতীয় তলার মতো অতটা জমজমাট নয় এই ফ্লোরটি, কিন্তু এই ফ্লোরের গুরুত্ব অন্যখানে। ফ্লোরের ঠিক মাঝের দিকে কিছু দূর পর পর চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। ফ্লাইটে ওঠার আগে যাত্রীরা এখানেই অপেক্ষা করবেন। এখান থেকে দেখা যায় উড়োজাহাজ পার্কিং এরিয়া বা অ্যাপ্রন। যাত্রীদের বসার জন্য এখানে আছে চেয়ারের ব্যবস্থা। আপাতত কয়েকটি চেয়ার বসানো হয়েছে, পর্যায়ক্রমে আরো চেয়ার বসানো হবে। দ্বিতীয় তলায় বেশ কয়েকটি বাথরুমের ব্যবস্থা আছে, সেগুলো প্রস্তুত করার কাজ চলছে। 7 অক্টোবরের আগে কয়েকটি প্রস্তুত হয়ে যাবে। মূলত এই ফ্লোর থেকেই বোর্ডিং ব্রিজ ধরে যাত্রীদের নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট উড়োজাহাজে। হযরত শাহজালাল বিমানবন্দরের অন্যতম সমস্যার নাম বোর্ডিং ব্রিজ। বিদ্যমান 2টি টার্মিনালে মাত্র 8টি বোর্ডিং ব্রিজ আছে। আসার কথা যে তৃতীয় টার্মিনালে সব মিলে 26টি বোর্ডিং ব্রিজ থাকবে, তবে প্রথম ধাপে 12টির কাজ চলছে। আমি যে অংশে প্রবেশ করেছি একে বলে ফিক্সড গ্যাংওয়ে। কাঁচ ঘেরা গ্যাংওয়ে থেকে বাইরে চোখ রাখি, পাশেই প্রস্তুত আরেকটি। এই গ্যাংওয়ে ধরে এগিয়ে গেলে পাশাপাশি 2টি বোর্ডিং ব্রিজ চোখে পড়ে। দুটিকেই প্রস্তুত করা হচ্ছে। এখানে একসাথে 2টি উড়োজাহাজ ভিড়তে পারবে। থার্ড টার্মিনালের মূল ভবনের উত্তর প্রান্তে প্রস্তুত হওয়া বোর্ডিং ব্রিজের পাশের এই জায়গাটি উড়োজাহাজ পার্কিং করার স্থান। নতুন এই টার্মিনালে একসাথে 37টি থেকে 42টি উড়োজাহাজ পার্ক করা যাবে। একদিকে তৃতীয় টার্মিনাল নির্মাণের তোড়জোড়, অন্যদিকে দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বাংলাদেশের বিমানবন্দর সম্পর্কিত ধারণা বদলে দিতে আসছে থার্ড টার্মিনাল। এখন বছরে 80 লাখ যাত্রীকে সেবা দিতে হিমশিম খাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তৃতীয় টার্মিনাল চালুর পর নতুন করে আরো 1,20,00,000 যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে। বর্তমানে শাহজালাল বিমানবন্দর দিয়ে প্রতিদিন 150টি উড়োজাহাজ ওঠানামা করে। তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে প্রতিদিন 300-র বেশি ফ্লাইট ওঠানামা করবে। কিন্তু সমস্যা দেখা দিয়েছে একটি মাত্র রানওয়ে নিয়ে। এখনই ফ্লাইটের চাপ নিতে পারছে না এই রানওয়ে, ফলে ল্যান্ডিং ও উড্ডয়নে মাঝে মাঝেই সমস্যা হয়।
এই অবস্থা সামাল দিতে আলাদা একটি রানওয়ে নির্মাণ করার প্রক্রিয়া চলছে। তবে জায়গা স্বল্পতার কারণে সেটি স্বতন্ত্র রানওয়ে হবে না, ডিপেন্ডেন্ট রানওয়ে হবে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে সেটি হলেও কিছুটা চাপ সামাল দিতে পারবে হযরত শাহজালাল বিমানবন্দর। আজ হোক কাল হোক সেটা করতেই হবে। এশিয়ায় বাংলাদেশের নিকটবর্তী দেশগুলোর মধ্যে দিল্লি, হংকং, সিঙ্গাপুর এসব প্রতিটি বিমানবন্দরের কমপক্ষে 2টি করে রানওয়ে রয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দরকে দক্ষিণ এশিয়ার হাবে পরিণত করতে হলে দ্বিতীয় রানওয়ের কোনো বিকল্প নেই। যা হোক, তৃতীয় টার্মিনালের দ্বিতীয় ধাপের কাজের সাথেই ডিপেন্ডেন্ট রানওয়েটি প্রস্তুত করতে চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এছাড়া বর্তমান রানওয়ের সাথে 2টি হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি 27,000 বর্গমিটারের আমদানি কার্গো ভিলেজ তৈরির কাজও চলমান আছে। গত 25 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের প্রথম ধাপের কাজ 88% শেষ হয়েছে। 7 অক্টোবরের মধ্যে 90 ভাগ কাজ শেষ করা হবে। প্রথম ধাপের কাজ 2024 সালের 30 এপ্রিলের মধ্যে শেষ করার কথা থাকলেও অন্তত 6 মাস আগেই শেষ হচ্ছে এটি। পাশাপাশি চলছে দ্বিতীয় ধাপের কাজ। 2024 সালের ডিসেম্বরে সব কাজ শেষে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হবে থার্ড টার্মিনালের। আর তখনই হবে মূল চ্যালেঞ্জ আন্তর্জাতিক মানের যাত্রী সেবা নিশ্চিত করা। যাত্রী সেবার মান নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরের যে বদনাম আছে তা ঘোচাতে কতটা সফল হবে এই থার্ড টার্মিনাল সেটি দেখার বিষয়। তবে যেহেতু এই টার্মিনালটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে জাপানি প্রতিষ্ঠান, তাই আশা করা যায় এখানকার সেবার মান হবে সত্যিকার অর্থেই বিশ্বমানের। দেশের প্রধান এই বিমানবন্দরে আসা যাওয়ার জন্য থাকবে মাল্টি ট্রান্সপোর্ট ব্যবহারের সুযোগ। এরই মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হচ্ছে থার্ড টার্মিনালের একটি র্যাম্প। যুক্ত হয়েছে বাস র্যাপিড ট্রানজিটের তৃতীয় করিডোর। ভবিষ্যতে পাতাল মেট্রো রেল যুক্ত হবে। এদিকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুতুবখালী পর্যন্ত অংশের কাজ শেষ হলে একেবারে ঢাকা ইপিজেড থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত যে কোনো প্রান্তের মানুষ আধা ঘন্টার মধ্যে বিমানবন্দরে চলে আসতে পারবে ও এখান থেকে যেতে পারবে। বন্ধুরা, দেখতে পেলাম ভিডিওটি এখানেই শেষ হয়েছে। বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ভিডিওটি আমরা দেখতে পেয়েছি। এর আগে এই এয়ারপোর্টে 2টি টার্মিনাল অবস্থিত, কিন্তু যাত্রীদের যে চাপ আর যাত্রীদের যে ভোগান্তি তার থেকে রেহাই দিতে বাংলাদেশ সরকার তৃতীয় টার্মিনালটি নির্মাণ করছেন বিশ্বমানের। ভিডিওতে দেখতে পেলাম যে তৃতীয় টার্মিনালের যে সিলিংয়ের যে কারুকাজ মন মুগ্ধকর। এই তৃতীয় টার্মিনালের যে সৌন্দর্য সেটা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আমি দেখতে পেলাম যে বাংলাদেশের এই বিমানবন্দরে এমন কোনো কিছু বাদ নেই যা বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে থাকে। আন্তর্জাতিক উন্নত মানের যে বিমানবন্দরের টার্মিনাল বাংলাদেশে হতে পারে সেটা আমি কোনোদিনই ভাবিনি। কি নাই এই টার্মিনালে? বিশ্বমানের সমস্ত সুখ সুবিধা রয়েছে এই টার্মিনালে। এটাও দেখতে পেলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে র্যাম্প নেমে চলে গেছে তৃতীয় টার্মিনালের থার্ড ফ্লোরে। 2,56,000 বর্গ ফুট জুড়ে নির্মাণ হয়েছে এই তৃতীয় টার্মিনাল। তৃতীয় তলায় দেখতে পেলাম 6টি চেক ইন বুথ রয়েছে। প্রত্যেক বুথে
20টি করে কাউন্টার রয়েছে। এটাও দেখতে পেলাম যে স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার রয়েছে এই তৃতীয় তলায়। 66টি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে এই তৃতীয় টার্মিনালে। গত 7 অক্টোবর এই টার্মিনালটি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনাজি উদ্বোধন করেছেন। তবে যাত্রীগণ এখনই বাণিজ্যিক সেবা তৃতীয় টার্মিনাল থেকে গ্রহণ করতে পারবে না। বন্ধুরা, 2024 সালে ডিসেম্বর মাসে যাত্রীগণ তৃতীয় টার্মিনালের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। তৃতীয় টার্মিনালে 26টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা থাকবে, সেটাও জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। তৃতীয় টার্মিনাল ফুললি চালু হওয়ার পর 1,20,00,000 যাত্রী সেবা গ্রহণ করতে পারবে। এটাও জানতে পারলাম দ্বিতীয় রানওয়ে নির্মাণ করা হচ্ছে তৃতীয় টার্মিনালে। বাস, আন্ডার মেট্রো আর ট্যাক্সিওয়ে সেবা সরাসরি তৃতীয় টার্মিনালের সাথে সংযুক্ত করা হবে। এটাও জানতে পারলাম ভিডিওর মাধ্যমে। বিশ্বমানের সব সুযোগ সুবিধা রয়েছে তৃতীয় টার্মিনালে। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সত্যি দেখার মতো একটি টার্মিনাল নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কি করেনি এই 15 বছরে, অনেক কাজ করেছে, অনেক ডেভেলপমেন্ট করেছে। তারপরেও বাংলাদেশের কিছু পাবলিক প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে। পদ্মা সেতু নির্মাণ করেছে, কর্ণফুলী টানেল নির্মাণ করেছে, কক্সবাজারের রেল সংযোগ করেছে, কক্সবাজারে সমুদ্র ছুঁই রানওয়ে তৈরি করছে। প্রচুর 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 কাজ করেছে বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার নতুন করে যমুনা রেল ব্রিজ নির্মাণ করছে। তারপরেও বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ক্ষিপ্ত। যাই হোক, সেটা বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশের জনগণের তাদের প্রধানমন্ত্রীর উপর আক্ষেপ থাকতেই পারে, সেটা তাদের ব্যাপার, এখানে আমার কিছু বলার নেই। তবে আমরা এখান থেকে যা দেখছি, বাংলাদেশ প্রচুর প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট করছে। অনেক সুযোগ সুবিধা এখন বাংলাদেশে বিদ্যমান, এর কোনো অস্বীকারের জায়গা নেই। তবে তৃতীয় টার্মিনালটা খুবই সুন্দর, খুবই বিউটিফুল, সৌন্দর্য, এর বর্ণনা করার মতো ভাষা সত্যি আমার জানা নেই। বন্ধুরা, আজ যা দেখলাম খুবই অবাক হলাম আমি। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ।